হ্যালো, আসসালামু আলাইকুম। অদিতি দিনকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি মজাদার চিতল মাছের কোপ্তার রেসিপি। আর আমাদের এই চিতল মাছের কোপ্তা তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে একটি বড় চিতল মাছ, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আগেই বলে রাখছি, আমার এই সম্পূর্ণ রেসিপিতে সাহায্য করেছে সম্পূর্ণভাবে আমার আম্মু। এবং আমরা চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমরা মাছগুলো থেকে আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। চিতল মাছের আঁশগুলো খুবই ছোট ছোট হয় এবং খুবই ঘন হয়, তো ভালো মতন এটাকে ক্লিন করে নিতে হবে। এবং কোপ্তাটি আসলে পিঠের অংশ দিয়ে বানানো হবে। পিঠের অংশে প্রচুর পরিমাণে কাটা থাকে, যার কারণে এটি তরকারি তৈরি করে খেতে খুবই অসুবিধা হয়। তো মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়ে পিঠের অংশটি আলাদা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমরা পিঠের অংশ আলাদা করে নিয়েছি এবং শিলপাটার মাধ্যমে মাছটিকে ছেঁচে নিচ্ছি। এতে করে মাছ থেকে চামড়াটি খুব সহজে আলাদা হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে খুব ধৈর্যের সাহায্যে মাছগুলোকে আলাদা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাটা, এবং খুবই পাতলা এবং লম্বা কাটা। রেসিপিটি খুবই কষ্টসাধ্য মনে হতে পারে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। তাই আমি আশা করব আপনারা বাসায় এটি একবার হলেও ট্রাই করবেন। তো এইভাবে আমরা চামড়া থেকে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি চামচের সাহায্যে, এবং পরবর্তীতে যে কাঁটাগুলো চামড়া লেগে থাকবে সেগুলো আমরা হাত বা চিমটার সাহায্যে উঠে নেব। খুব সাবধানতার সহিত আমাদের মাছ থেকে কাঁটাগুলো আলাদা করতে হবে, কারণ কোপ্তার মধ্যে আসলে কাঁটা থাকলে কিন্তু এটা খেতে খুবই অসুবিধা হবে। আর যারা কাটার কারণে মাছ খান না, খেতে চান না, তাদের জন্য এটা একটা খুবই খুবই মজাদার রেসিপি হতে পারে এটা। তো আমরা চামড়া থেকেও কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। কাটা বাছার পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে যাব আরেকটি পর্বে, এটা হচ্ছে মাছ মশলা মাখানোর পর্বে। তো আমাদের এখানে নিয়েছি রসুন এবং পেঁয়াজের বেরেস্তা, মাছ, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা পেস্ট। এগুলো দিয়ে আমাদের মাছটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর মাছের চামড়াগুলো বেশ পরিষ্কার হয়ে রেডি হয়ে গিয়েছে কোপ্তার জন্য। তো আমরা মাছের ভিতর মশলাগুলোকে খুব ভালো মতন মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে মশলা মাখানোর পর্ব শেষ হয়ে গেলে আমরা মাছগুলোকে চামড়ার উপর রেখে চামড়া দিয়ে মাছগুলোকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই দু হাতের সাহায্যে আমরা কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি, চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে। আবারও বলছি, ভিতরে যেন কোনো বাবল ক্রিয়েট না হয়। এটা আমাদের খুব খুব মনোযোগ সহকারে করতে হবে। একইভাবে আমরা পরবর্তী অংশে মাছগুলো ভরে নেব, অর্থাৎ মাছগুলোকে চামড়া দিয়ে মুড়ে নেব। তো মাছগুলো মুড়ে নেওয়া শেষে এই মাছগুলোকে আমাদের ডিপ ফ্রাই করতে হবে। তো ডিপ ফ্রাইয়ের জন্য আমরা তেল গরম করে নিয়েছি এবং মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গোল্ডেন করে আমাদের এই মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে।
ভাজছি এই কারণে যেন মাছ এবং চামড়া আবার এক হয়ে যায়। তো আমাদের কোপ্তার দুপাশই গোল্ডেন হয়ে গিয়েছে, তাই আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমাদের কোপ্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু একটা ছোট পর্ব এখনও বাকি আছে। এই বড় কোপ্তাগুলোকে ছোট ছোট পিস আকারে কেটে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু পুরোতে কোপ্তাগুলো কেটে নিচ্ছি। তো আপনারা এই কোপ্তাকে দুভাবে খেতে পারেন, একটি ডিপ ফ্রাই করে অর্থাৎ ভেজে, আরেকটি কারি করে। তো ডিপ ফ্রাই বা ভেজে খেতে চাইলে এই পিসগুলোকে আবার একটু ব্রাউন করে ভেজে খেতে হবে, এবং কারি আকারে রান্না করে খেতে চাইলে মাছের মতোই রান্না করতে হবে, কিন্তু তারপরেও একটু রেসিপি তো দরকার আছে। যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আরেকটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।